خلقت الجن والإنس إلا ليعبدون الله أكبر কথাকার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে দুনিয়ার বুকে খামাখা সৃষ্টি করেন নাই, দুনিয়ার বুকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। সৃষ্টি করার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ আমরা দাসত্ব করব কার? কার দাসত্ব করব? যে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এক ফোঁটা নাবাক পানি থেকে পিতামাতার ঔরসের মাধ্যমে দুনিয়ার বুকে এনেছেন। বলেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করাইছেন, ওই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালামকে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেন নাই, কিন্তু তার সন্তান শীস আলাইহিস সালামকে সে পদ্ধতি অবলম্বন করাইছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি দুনিয়ার বুকে কোনো মুসলমান ওই আল্লাহর দাসত্ব করতে না পারে, আল্লাহর দাসত্ব থেকে যদি দূরে সরে যায়, যে রকম মুসলমান আদম সমাজে বাংলাদেশের বুকে যদিও তার নামের প্রথমে মোহাম্মদ লেখা থাকে, কিন্তু কোশ্চেন কালেও আল্লাহ তাআলা দাসত্ব না মানার কারণে কঠিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তাহলে আমাদের দাসত্ব করতে হবে কার নামে? তুমি কেমন মুসলমান, তুমি কিসের মুসলমান? মসজিদের পাশে তুমি যাও গো সিনেমায়, কেমন করে বলো তোমায় মুসলিম বলা যায়? আছে না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে একমাত্র জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা গোলামি করব কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, ওই আল্লাহর গোলামি ছাড়া যদি পৃথিবীর বুকে কোনো মানুষ আল্লাহর বিধান ছাড়া যদি অন্য কোনো বিধান মানে, আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো যদি গোলামি করে, কঠিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় করাবেন। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কেমন করে ইবাদত করবেন, কিভাবে ইবাদত করবেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, তোমরা ওই রকম করে নামাজ আদায় করো যেমন করে তোমরা আমি আল্লাহ রাসূলকে তোমরা নামাজ আদায় করতে দেখেছো। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে হতে পারে, রাসূল তো আমাদের জামানায় নাই, আমরা নামাজ আদায় করব কি করে? আল্লাহ রাসূল পরবর্তীতে ঘোষণা করে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামগণ যেভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এই কোরআনুল কারীমের শিক্ষা যে প্রতিষ্ঠানে দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের সৌজন্যে আজকে মাহফিল আয়োজন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে ঘোষণা করে দিলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে বেশি প্রিয়, যিনি দুনিয়ার বুকে ইলমে দ্বীন শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন এবং অপরকে ইলমে দ্বীন শিক্ষা দেন, অপরকে কোরআনুল কারীম শিক্ষা দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রকম প্রতিষ্ঠানে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুর, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। নারে তাকবীর। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করায় পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে এসে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, এই কাজগুলো যদি আমরা করতে পারি, যে এরকম মুসলমান আমাদেরকে অবশ্যই
আলামিন জান্নাতের ফয়সালা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু কি আপনি একাই করবেন? আপনি একাই করলে হবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে কোট করে দিয়েছেন। যেরকম মুসলমান কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে কার কথা? আগে কাকে বাঁচতে বলছে? আগে নিজের কথা, তারপরে ঘোষণা করে দিলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোটেশন গুলো এত সুন্দর, যদি বাংলাদেশের মানুষ, এই গাইবান্ধা সদরের মানুষ যদি গ্রহণ করতে পারে, যেরকম মুসলমান মরতে দেরি কিন্তু জান্নাতে যাইতে বেশি সময় লাগবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি বেশি, মানি না, ঠিক কি না? এই জন্য চোখ কান খোলা রাখা লাগবে মুসলমান। আজকে পৃথিবীর বুকে বলেন তো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের যত বেশি অগ্রগতি হচ্ছে, মসজিদ মাদ্রাসার যত বেশি অগ্রগতি হচ্ছে, আসলে আমাদের মানুষের অগ্রগতি গুলো সেই পরিমাণে বাড়ে। যদি অগ্রগতি গুলো বাড়ত, তাহলে সারা বাংলাদেশের মসজিদ গুলোর ফজরের সময় লোকজন খুঁজে পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত। কিন্তু আজকে আমাদের সমাজে মসজিদ গুলো হয় খুবই চাকচিক্যময়, কিন্তু মুসল্লি গুলো হয় জ্ঞান শূন্য, ইলম শূন্য, ঠিক কিনা? এই জন্য আমাদের মসজিদ গুলোর চাইতে আমাদের ব্যক্তিদেরকে আরো চাকচিক্যময় হওয়ার দরকার আছে না? যখন চাকচিক্যময় হতে বলা হয়, তখন কিছু কিছু মুসলমান আবার মনে করে দাড়িতে ক্রিম শেভ করব, চুলগুলো সুন্দর করে কাটবো মেসির মতো করে, এমবাপ্পের মতো করে, আর প্যান্ট গুলো পরবো সিনেমা জগতের যে সকল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রযোজক, পরিচালক যেমন করে চুলগুলো কাটবে, যেমন করে পোশাক পরিধান করবে। এই পোশাক পরিধান করে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা চলাফেরা করে না? করে কিনা? আমাদের অভিভাবক যারা আছেন তাদের হাত জোর করে অনুরোধ করে বলি, ভাইজান, আপনার ছেলে মেয়েটি যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওই সকল দানাকাটা পরীর মতো যখন চলে যায়, ওই সন্তানটি কখনো মানুষের মতো সন্তান হতে পারবে না। ওই সন্তানটি কখনো ইলমে শিক্ষা অর্জনকারী সন্তান হতে পারবে না। ওই সন্তানটি হয়ে যাবে তাসলিমা নাসরিনের মতো। তাহলে এরকম সন্তান আমাদের প্রয়োজন নাই। Al Iqra TV